সো এই যে আপনার কি কিছু বলবেন পরে পাবেন পরে আচ্ছা কারণ আচ্ছা আপনি এখন আর 2 মিনিট পর আরেকজন আসবে আচ্ছা তো এই যে এখানে আমরা টগল গ্রুপ ইউজ করেছি কোথায় কোডে আপনি চাইলে এখানেও টগল গ্রুপ ইউজ করতে পারতেন এই যে প্রপার্টিতে গিয়ে এখানে আপনি টগল গ্রুপের নাম দিয়ে দিতে পারতেন এখানে যে নামটা দিবেন এখানেও একই নামটা দিবেন তাহলেও টগল গ্রুপ তৈরি হয়ে যাবে সো ইন দ্যাট কেস আপনাকে এক্সপ্লিসিটলি টগল গ্রুপ ডিক্লেয়ার করে অ্যাসাইন করতে হবে না বিল্ট ইন না আপনি তো এখানে বলতে হবে আপনি যদি গ্রুপের নাম না দেন টগল গ্রুপ তৈরি হবে কেন সো আপনি ধরেন মেইলে বললেন জেন্ডার টগল গ্রুপ ফিমেলেও বললেন জেন্ডার টগল গ্রুপ টগল মানে হলে একটা হইলে আর একটা না হ্যাঁ তার মানে মেল সিলেক্ট করলে ফিমেল ডিসিলেক্ট হয়ে যাবে অটোমেটিক তাহলে উইদিন দ্য গ্রুপ দে উইল টগল মানে একটা সিলেক্ট করলে আর একটা ডিসিলেক্ট হয়ে যাবে যে কোনো গ্রুপেই করতে পারেন আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন তা আপনি যে কোনো একটা থেকে আসছেন তাহলে ওই তিনটা রেডিও বাটনকে আপনি আরেকটা টগল গ্রুপ দিতে পারেন এই দুইটাকে বললেন জেন্ডার টগল গ্রুপ আর ওই তিনটাকে বললেন মিডিয়াম টগল গ্রুপ তাইলে উইদিন দ্য গ্রুপ দে উইল টগল আপনি এখানে দুইটা গ্রুপ বানালেন ওকে তো এটা সিন বিল্ডারও আপনি এখানে করতে পারেন আর কোডে করতে চাইলে সেটা ইনিশিয়ালাইজে করে রাখতে হবে ওকে আচ্ছা নাও এখন আপনি আমাকে বলেন যে এই অ্যাড বাটনে আমার কাজ কি হোয়াট আই নিড টু ডু ফার্স্ট what is my purpose of this add button add button এর কাজ কি এটা কোথায় কোথায় অ্যাড করবেন এই প্রজেক্টে তো ডাটাবেস নাই এই প্রজেক্টে কোথায় অ্যাড করবেন মডেল ক্লাসের অবজেক্ট তৈরি করবেন কিন্তু সেটাকে আপনি অ্যাড করবেন কোথায় লিস্ট অ্যারে লিস্ট কোথায় রাখবে কোন লিস্ট তাহলে আমরা একটা লিস্ট না আমরা অ্যারে লিস্ট ইউজ করব কারণ লিস্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস জি পাইথন নিয়ে এখন চিন্তা করতে লাভ নাই আপনি জাভাতে দেখেন জেনারেল আপনার অ্যারে হচ্ছে একটা ফিক্স সাইজ কালেকশন of homogeneous elements যেটাকে random access করা যায় so you give the index from the base address it can calculate the address and directly go there তাহলে আপনি random access করতে পারছেন অ্যারেতে it's fast লিস্টে যেটা হয় নোড হিসেবে থাকে তাহলে আপনাকে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস ট্র্যাভার্স করতে হবে প্রথম নোডে আপনি জানবেন সেকেন্ড নোড কোথায় সেকেন্ড নোডে জানবেন থার্ড নোড কোথায় ঠিক আছে না প্যাটার্ন দুইটাই কিন্তু লিস্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস অ্যারে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস ঠিক আছে আর অ্যারে হচ্ছে ফিক্স সাইজ লিস্ট হচ্ছে আনলিমিটেড সাইজ এখন এই যে দুইটা সুবিধা র্যান্ডম অ্যাক্সেস অ্যারে কিন্তু ওটা লিমিটেড সাইজ আবার লিস্ট হচ্ছে আনলিমিটেড তাহলে লিস্ট আর অ্যারের যে সুবিধা যে র্যান্ডম অ্যাক্সেস উইথ আনলিমিটেড সাইজ এই দুইটাকে কম্বাইন করে একটা ক্লাস তৈরি করা আছে জাভাতে অ্যারে লিস্ট এই জন্য জাভাতে যখন আপনি নর্মাল আপনার যদি কোনো স্পেসিফিক ওরিয়েন্টেশন রিকোয়ারমেন্ট না থাকে যেমন ফার্স্ট ইন ফার্স্ট আউট লাস্ট ইন লাস্ট আউট এই ধরনের কিছু থাকলে আপনি স্ট্যাক কিউ এগুলো ইউজ করবেন কিন্তু এরকম যদি কিছু না থাকে তাহলে অ্যারে লিস্ট হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড কালেকশন টু হোল্ড এলিমেন্টস ওকে তাহলে আমরাও একটা অ্যারে লিস্টে অ্যাড করব কি অ্যাড করব স্টুডেন্ট অবজেক্ট তাহলে আমার একটা অ্যারে লিস্ট লাগবে না তাহলে অ্যারে লিস্টটা আমি আমার কন্ট্রোলার ক্লাসে কিভাবে রাখবো fxml থেকে অ্যারে লিস্ট কিভাবে আসবে অ্যারে লিস্ট কি fxml নোড বাটন তো আর অ্যারে লিস্ট না অ্যারে লিস্ট আপনার একটা দরকার না
দ্যাট ইজ মাই কোশ্চেন যে আমি অ্যারে লিস্টটা পাবো কোত্থেকে? এই বাটনের অন অ্যাকশনে তো অ্যারে লিস্ট ইউজ করতে হবে। ফ্রম ওয়্যার আইল গেট দ্যাট অ্যারে লিস্ট? ইনিশিয়ালাইজে কি থাকবে? অ্যারে লিস্টটা ডিক্লেয়ার করবেন কোথায়? মডেল ক্লাস আপনার খুব প্রিয় ওয়ার্ড, এটা আপনি সব কথার মধ্যে নিয়ে আসেন। হ্যাঁ বলেন, কোন দুটো পসিবিলিটি? মডেল ক্লাস তো আপনার এখানে স্টুডেন্ট, অ্যারে লিস্ট কি স্টুডেন্টের রেফারেন্স? অবজেক্ট তো ওটা অ্যারে লিস্টের এলিমেন্ট হিসেবে রাখতেছেন। একটা ইন্টিজার লিস্টে কি রাখেন আপনি? রাখেন না? তো একটা স্ট্রিং এর লিস্টে কি রাখেন? তো স্ট্রিং কি? ক্লাস। তাহলে স্ট্রিং এর লিস্টে আপনি স্ট্রিং অবজেক্ট রাখেন। একই রকম ভাবে আমি একটা লিস্টে স্টুডেন্ট অবজেক্ট রাখবো, কিন্তু অ্যারে লিস্ট বা লিস্ট নিজে তো আর স্টুডেন্ট না। এখানে আপনার মডেল ক্লাস হচ্ছে স্টুডেন্ট, কিন্তু আপনার দরকার হচ্ছে একটা কালেকশন অ্যারে লিস্ট যার এলিমেন্ট হিসেবে আপনি স্টুডেন্ট রাখবেন। যেমন একটা স্ট্রিং এর লিস্টে আপনি এলিমেন্ট হিসেবে স্ট্রিং রাখেন। হ্যাঁ, একটা স্ট্রিং এর লিস্টে আপনি কি রাখেন এলিমেন্ট হিসাবে? স্ট্রিং অবজেক্ট। স্ট্রিং তো ক্লাস। তাহলে সেম আইডিয়া, তাহলে আমি যদি স্টুডেন্ট অবজেক্ট রাখতে চাই তাহলে স্ট্রিং লিস্টের মতো আমার একটা স্টুডেন্ট লিস্ট লাগবে। আর মাই কোশ্চেন ইজ ফ্রম হোয়ার ইউ উইল গেট দ্যাট স্টুডেন্ট লিস্ট? ওটা তো ডিক্লেয়ার করতে হবে কোথাও না কোথাও। হোয়ার উইল ইউ ডিক্লেয়ার দ্যাট? কন্ট্রোলার ক্লাসের কোথায়? কোথায় ডিক্লেয়ার করবেন? ওকে, আপনাকে বলা হলো যে ধরেন যে কোনো ক্লাস, কন্ট্রোলার বাদ দেন, যে কোনো ক্লাসে আপনাকে বলা হলো যে আপনাকে একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। Technically, where you are allowed to declare an integer inside the body of a class? Method আর কি? Okay, so that's a possibility. You can declare it as a local variable to a method. You can also declare it as a field. তো তাহলে আপনার যে অ্যারে লিস্টটা দরকার, এটা কি আপনি কন্ট্রোলারের ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করবেন নাকি কোনো একটা মেথডের ভেতরে লোকাল হিসেবে ডিক্লেয়ার করবেন? ওয়াই? বিকজ স্যার এটা একটা অল অ্যাকশন কাজ, যেটা করলে হবে। তো একটা when you declare anything inside a method, what is the lifetime of that declared element? The execution time. Till the execution, তাহলে এই মেমরিটা অ্যালোকেট হয় মেথড কল স্ট্যাকে। মেথড যখন রিটার্ন করে মেথড কল স্ট্যাক থেকে এটা আবার পপ হয়ে রিলিজ হয়ে যায়। So that array list will no longer exist once your add button returns. So how can you load that? You need that array list in the load button as well. So you need to access the array list from multiple methods. Add button on action as well as load button on action. So for this particular use case, declaring the array list inside the add button on action will not serve your purpose. আপনি অ্যাড করলেন, কিন্তু অ্যাড বাটন অন অ্যাকশন যখন রিটার্ন করবে, the array list is gone, released, because it was declared as local to the method. So whenever the method returns, everything will be popped from the method call stack. তাহলে এটার সলিউশন কি? তাহলে স্যার we can either use the database or ডেটাবেস তো নাই আমাদের এখানে, আর ডেটাবেস তো আপনার কোনো র্যাম না। আমার তো ডেটাবেসে থাকলেও সেটাকে র্যামে আগে লোড করতে হবে, which is array list. তাহলে স্যার মেথডের বাইরে সেটা কোথায়? ফিল্ড হিসাবে। So you have to declare an array list as a field. Do we have any? Yes, we have. ভুলে গেছেন সব, করানো হয়েছে তো। তাহলে আমার এই অ্যাড মেথডে আমি কি করব? What I need to do? অ্যারে লিস্টে আপনি অ্যাড করতে চাচ্ছেন কি? সেটা কি অ্যাড করবেন?
স্টুডেন্ট অবজেক্ট, কারণ এটা স্টুডেন্ট অবজেক্ট টাইপের একটা অ্যারে লিস্ট। তাহলে এলিমেন্ট গুলো হচ্ছে স্টুডেন্ট হ্যান্ডেল। তাইলে আপনাকে এখানে কি লিখতে হবে, কোথায় অ্যাড করবেন, স্টুড লিস্টে। তাহলে স্টুড লিস্ট ডট অ্যাড, লিস্টের মতোই কি অ্যাড করব, স্টুডেন্ট। তাহলে এখানে কি লিখতে হবে, হ্যান্ডেল তো লিস্টের মধ্যেই আছে, আমি ইনস্ট্যান্স সাপ্লাই দিব। এখানে আপনার কোনো হ্যান্ডেল কিন্তু S1 S2 S3 এরকম না, হ্যান্ডেল গুলো কি, স্টুড লিস্ট 0 এটা একটা হ্যান্ডেল, স্টুড লিস্ট অফ 1, স্টুড লিস্ট অফ 2 অ্যারের মতো। তাইলে আমার ওই অ্যারে লিস্টের প্রত্যেকটা ইন্ডেক্সড এলিমেন্টই হচ্ছে স্টুডেন্ট হ্যান্ডেল। তাহলে আমি যখন অ্যাড করব ওই হ্যান্ডেলে চলে যাবে, নেক্সট অ্যাভেলেবল হ্যান্ডেলে চলে যাবে, নিউ স্টুডেন্ট হবে। গুড, তাহলে নিউ স্টুডেন্ট। এখন now I am actually using the zero parameter constructor, so it will set the 0 TBA shop, but that's not my objective. My objective is to create the student with these values, so I have to use parameterized constructor. So তাহলে আমাকে এখানে কি বলতে হবে, প্যারামিটার সাপ্লাই দিতে হবে। Now how many parameters, how many fields are there in your student class? 5 inherited and 2 added extra, 7 fields. So we need a 7 parameter constructor, যেটা আমরা অটো জেনারেট করি নাই এখনো। তাহলে আমরা সবগুলো প্যারামিটার দিয়ে একটা কনস্ট্রাক্টর জেনারেট করে ফেলি। জেনারেট কনস্ট্রাক্টর, জি হ্যাঁ যান যান যান, একটু না পুরোটাই যান। হ্যাঁ, এই যে আমার 7 প্যারামিটার কনস্ট্রাক্টর হয়ে গেল। এখন দেখেন, আপনার যখন ইনহেরিটেড ফিল্ড থাকবে, if those fields are private, যেটা আসলে আমরা চাই না, বাট উই ডোন্ট হ্যাভ কন্ট্রোল, যদি সুপার ক্লাস অথার প্রাইভেটই রাখে, তখন কিন্তু আমার এই যে যদি এই 5টা প্রাইভেট হতো, তখন আমি সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটাকে হেল্পার হিসেবে ইউজ করতাম, বাইপাসিং দ্য ফিল্ডস টু দ্য সুপার ক্লাস কনস্ট্রাক্টর, আর এই যে বাকি 2টা আমি এখানে অ্যাসাইন করে দিতাম। কিন্তু যেহেতু প্রোটেক্টেড, এটা আমাদের না দিলেও চলবে, বাট এটাও একটা অপশন। ওকে, বাট প্রোটেক্টেড হলে আমি সরাসরি বলতে পারি যে দিস ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার আইডি, দিস ডট নেম ইকুয়াল টু প্যারামিটার নেম, দিস ডট জেন্ডার ইকুয়াল টু প্যারামিটার জেন্ডার, দিস ডট আর কি ছিল পাসওয়ার্ড ইকুয়াল টু প্যারামিটার পাসওয়ার্ড, আর এটা ছিল দিস ডট ডেট অফ বার্থ ইকুয়াল টু প্যারামিটার ডেট অফ বার্থ। আমরা সরাসরি দিয়ে দিতে পারি, কারণ যেহেতু দে আর অল প্রোটেক্টেড। ওকে, কিন্তু প্রোটেক্টেড থাকলেও আপনি এটা ইউজ করতে পারতেন, কিন্তু প্রাইভেট হলে এটা ইউজ করাই লাগতো। হ্যাঁ, কি আসে না এখানে, ইনহেরিট করছেন তো আপনি, এই যে আমার তো ফিল্ড 2টাই ডিক্লেয়ার করছি, এখানে 5টা তো আমি ইনহেরিট করছি, কিন্তু কনস্ট্রাক্টরে তো আমি সাপ্লাই দেবো 7টাই। তো এই যে 7টাকে আমি 7টা ফিল্ডে দিয়ে দিলাম, কিন্তু আমি চাইলে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করতে পারতাম। তাহলে আমার এই 5টা প্যারামিটারকে 7টার মধ্যে আমি সুপার ক্লাসের কনস্ট্রাক্টরে রিডাইরেক্ট করে দিতে পারতাম, তখন সুপার ক্লাস কনস্ট্রাক্টর ওই ইনহেরিটেড ফিল্ডগুলোতে ভ্যালুটা রাখতো, আর আমার এই কনস্ট্রাক্টর তার এক্সট্রা ফিল্ডগুলোতে ভ্যালুগুলো রাখতো। এখন এইটা করাটা আমার জন্য চয়েস, কারণ এটা প্রোটেক্টেড ফিল্ড। কিন্তু যদি প্রাইভেট ফিল্ড হতো তাহলে এটাই ইউজ করতে হতো, কারণ তখন আর আমি এগুলো দিতেই পারতাম না এই 5টা। ঠিক আছে, প্রাইভেট হলে। ওকে, নাও ইউ গট দ্য পয়েন্ট। তাহলে এখন আমার এইখানে আপনারা পরীক্ষার সময় যেটা করবেন, শর্ট মানে একটা আইডিয়া স্ট্র্যাটেজি হিসেবে এটা কপি করে নেবেন, নিয়ে কন্ট্রোলারে গিয়ে ইনপুট দেওয়ার আগে এটাকে কমেন্টে বসাই দিবেন, তাহলে আপনার সিকোয়েন্সটা ভুল হবে না। কারণ আপনার সাপ্লাই সিকোয়েন্স যদি না ম্যাচ করে তাহলে তো হবে না, তাই না? এখানে আপনি প্রথমে ডেট অফ বার্থ হচ্ছে, আপনি এখানে 1 2 3 5 নাম্বারে দিচ্ছেন, আপনি যদি এখানে 4 নাম্বারে ডেট অফ বার্থ দেন তাহলে তো হবে না।
তাহলে প্রথমটা কি হবে? আইডি আইডি, ওকে। তো সেটা কোথায় আছে? স্যার আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, বাট এটা তো স্ট্রিং, আপনার প্যারামিটার কি? ইন্টিজার ইন্টিজার। লাইন নাম্বার 65 দেখলেই বোঝা যাচ্ছে, আমরা জানি ফিল্ডটা ইন্টিজার, তাহলে এটাকে পার্স করতে হবে টু স্ট্রিং না, টু স্ট্রিং হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করছেন, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আপনার ফার্স্ট প্যারামিটার। হোয়াট ইজ দ্য সেকেন্ড প্যারামিটার? নেম নেম। তাহলে এই যে নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ডু আই নিড টু কনভার্ট? No, because as it is. Okay, great. Next, gender. Gender কি দিবেন? But those are radio buttons. আপনার জেন্ডার তো রেডিও বাটনস, কিন্তু আপনার ফিল্ড হচ্ছে স্ট্রিং। সো হোয়াট উইল ডু দেয়ার? স্যার রেডিও বাটনে কি গেট টেক্সট পাওয়া যায় না? যে রেডিও বাটনে গেট টেক্সটে মেল পাবেন বা ফিমেল পাবেন, কিন্তু আপনাকে তো চেক করতে হবে যে কোনটা সিলেক্টেড। তাহলে আপনাকে এটা ওই কনস্ট্রাক্টরের বাইরে এটা বের করে নিতে হবে, ওকে, বিফোর দ্যাট। তাহলে আপনি এখন একটা স্ট্রিং নিতে পারেন, জেন্ডার str। তো এখন আপনি চেক করেন যে ইফ মেল রেডিও বাটন বা যে কোনো একটা নিতে পারেন ইজ সিলেক্টেড, তার মানে এই ইফটা যদি ট্রু হয় জেন্ডার str হবে মেল। else gender str equal to female। তাহলে এখানে থার্ড প্যারামিটার কি হবে? জেন্ডার str। ওকে, ফোর্থ ওয়ান পাসওয়ার্ড পাসওয়ার্ড, সেটা কোথায় আছে? পাসওয়ার্ড ডট গেট টেক্সট পাসওয়ার্ড pw পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। হ্যাঁ হ্যাঁ, কোনটা? 70 এটা এটা হ্যাঁ, এটা একটা স্ট্রিং, আপনার তো ফিল্ড তো স্ট্রিং, জেন্ডারের ফিল্ড তো স্ট্রিং। তো একটা স্টেটমেন্ট বলে আমি ব্র্যাকেট দেই নাই, এখানে তো একটাই স্টেটমেন্ট, আপনি চাইলে ব্র্যাকেট দিতে পারেন। মাল্টি স্টেটমেন্ট যদি এই ইফের সাথে যদি একাধিক স্টেটমেন্ট থাকে তাহলে তো আপনার ব্লক বানাইতেই হবে, যেহেতু সিঙ্গেল স্টেটমেন্ট ব্লক না বানালেও হবে, তাই না? বুঝতে পারছেন? ওকে, দিলাম ব্লক আপনি যেহেতু চাচ্ছেন, কিন্তু একটা স্টেটমেন্ট হলে এটা না দিলেও চলে। ওকে, তাহলে এখানে পাসওয়ার্ড নেক্সট, এই যে এটা থাকলে আপনার ভুল হবে না। এরপর ডেট অফ বার্থ, তাহলে সেটা কোথায় আছে? ডেট অফ বার্থের টাইপ কি? ডেট টাইম না, লোকাল ডেট। হ্যাঁ, তো এটা পাবেন কোথায়? না না, আমার এখানে ইনপুটটা পাবো কোথায়? আমি ইনপুটটা পাবো কোথায়? এই ডেট, এটাতে টেক্সট ফিল্ড কোথায়? এটা কি? ডেট পিকার। ডেট পি, এটা লোকাল ডেট না। আপনার এটা কি? কম্বো বক্স, কিন্তু ফিল্ড কি? ফিল্ড হচ্ছে লোকাল ডেট, এটা ডেট পিকার। এটা তো নোড টু কালেক্ট দ্য ইনপুট, ঠিক আছে? তাহলে এখানে আপনার ডেট অফ বার্থ, ডেট পিকার, কম্বো বক্সের গেট ভ্যালু আপনাকে স্ট্রিংটা দেয়, এইটার গেট ভ্যালু আপনাকে লোকাল ডেট দিবে। তাহলে আপনি যেটা সিলেক্ট করবেন ওটা দিয়ে সে একটা নিউ লোকাল ডেট করে রিটার্ন করবে। না, কারণ ওটা লোকাল ডেটই রিটার্ন করে, এই জন্যই আমরা লোকাল ডেট নিয়েছি। ডেটের অনেক ক্লাস আছে, আমরা লোকাল ডেট কেন নিলাম? কারণ ডেট পিকার থেকে আমরা পিক করতে চাই সরাসরি, না হলে আবার লোকাল ডেটকে আবার কনভার্ট করতে হতো অন্য টাইপের ডেটে।
আচ্ছা, এরপরের ফিল্ড কি? মেজর। ওটা কোথায় পাবেন? মেজর ফিল্ড মেজর কম্বো বক্স ডট গেট ভ্যালু। যেহেতু আমার কম্বো বক্সটাকে আমরা স্ট্রিং হিসাবে দিয়েছি, সো দেয়ারফর গেট ভ্যালু স্ট্রিং দিবে। অ্যান্ড ফাইনালি সিজিপিএ, তাহলে সিজিপিএ টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এটা পার্স করবেন, কি লিখবেন? নো, এটা তো ফ্লোট। ফ্লোট ডট পার্স ফ্লোট। তাহলে এই হচ্ছে আমার কনস্ট্রাক্টরের 7টা প্যারামিটার। দিস আর দ্য প্যারামিটারস অফ কনস্ট্রাক্টর। তাহলে যে নিউ স্টুডেন্ট, এই নিউ স্টুডেন্ট অ্যানোনিমাস স্টুডেন্টকে আপনি লিস্টে অ্যাড করে দিচ্ছেন। সো লিস্টের ith এলিমেন্ট ইজ দ্য হ্যান্ডেল। কাজে এখানে এক্সট্রা হ্যান্ডেলের দরকার নেই, কারণ অ্যারের ith এলিমেন্টই তো হ্যান্ডেল। সো ইউ ডোন্ট নিড অ্যান এক্সটার্নাল হ্যান্ডেল হিয়ার, ডাইরেক্ট আপনি এটাকে অ্যাড করে দিতে পারেন। বাট it will not work. Why? এই যে আমরা array list declare করেছি, some of the array list is declared, string list is declared, but it will fail. এই লাইনে exception হবে। আপনি তো নিউ স্টুডেন্টই দিয়েছেন, আপনি তো বলেইছেন যে এটা তো জেনেরিক ক্লাস, সো এটা তো আপনাকে বলতেই হবে। But still it will fail at runtime because এখানে কি হবে? নাল পয়েন্টার এক্সেপশন। স্টুড লিস্ট তো নাল। কেন কি? আপনি ডিক্লেয়ার করছেন হ্যান্ডেল, আপনি কি নিউ করছেন স্টুড লিস্ট? এটা তো একটা ক্লাস। তাহলে এই when your fxml is loaded, the stud list should be instantiated. তাহলে আপনার এই যে এখানে গাইডলাইন দেওয়া আছে যে আপনি কি করবেন, হ্যাঁ, ইনিশিয়ালাইজ মেথডে কি করবেন, আপনার এই কম্বো বক্সের লিস্টে আইটেমগুলো অ্যাড করবেন। অ্যান্ড অলসো রেডিও বাটনকে যদি আপনি কোডের মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভ করতে চান, সেটাও ইনিশিয়ালাইজ করে রাখবেন। বাট ইউ হ্যাভ অপশন, সিন বিল্ডার আপনি টগল করে দিতে পারেন। Instantiate all non-fxid class handles which are filled. So in your case, you have a handle field which is stud list. তাহলে ওটাকে ইনস্ট্যান্সিয়েট করবে কে? ইনিশিয়ালাইজ যদি না করেন তাহলে প্রথমবার অ্যাড করার সময় নিউ করতে হবে, তাহলে আবার সেকেন্ড টাইম ওটাকে আবার অ্যাভয়েড করতে হবে না, নাহলে তো প্রত্যেক অ্যাডেই নতুন করে লিস্ট বানানো, শুধু একটাই থাকবে, শুধু শেষেরটাই থাকবে। ওভাররাইট হবে না, নিউ ইনস্ট্যান্স তৈরি হবে। আগের ইনস্ট্যান্সে তখন মেমোরি লিক হয়ে গার্বেজে চলে যাবে। ওকে, গার্বেজ কালেক্টর উইল রিক্লেম দ্যাট। সো অলওয়েজ ইউ উইল হ্যাভ অনলি ওয়ান আইটেম ইন দ্যাট লিস্ট, কারণ প্রত্যেকবার আপনি নতুন করে লিস্ট বানাচ্ছেন। যদি আপনি ওই অ্যাড বাটনের লিস্টটা নিউ করেন, তাহলে অ্যাড বাটনে আপনাকে আবার ঝামেলা করতে হবে যে অলরেডি এটা নিউ করা হয়েছে কিনা, তাইলে আমি অ্যাভয়েড করবো। তো এত কিছু তো দরকার নাই, ইনিশিয়ালাইজে করে রাখলেই হয়। সো তাহলে এটাও আমাদের এখানে করা উচিত। সো তাহলে আপনার এখানে ইনিশিয়ালাইজে আর একটা কাজ করতে হবে, সেটা হলো যে স্টুড লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট কনস্ট্রাক্টর শেষ। এখন আর এখানে কোনো লিস্ট ইজ ইনস্ট্যান্সিয়েটেড, সো ইউ ক্যান অ্যাড এলিমেন্টস টু দ্য লিস্ট। ওকে, আচ্ছা, এখন আমার অ্যাড বাটনের কাজ শেষ। এখন আমার এই লোড বাটনের কাজ কি? এখন অ্যাড বাটনে আমরা বলেছি যে এখানে ভ্যালিডেশন করা লাগবে, কিন্তু ভ্যালিডেশনটা আপাতত আমরা এখানে আনি নাই। আর লোডটা ফিল্টার করে করব, কিন্তু আগে আমরা পুরোটাই লোড করি। তাহলে পুরোটা যদি লোড করতে হয়, কোথায় লোড করতে হবে? ওয়্যার টু লোড। ওকে, টেবল, কিন্তু হাউ? ওকে, এখানে আপনি কি করেন? এখানে ক্লিক করলে আমরা কি দেখতে পাই? What do you see if you click here? List of documents, list of The elements, strings from where?
from the control. From the major list. নো, মেজর লিস্ট তো কম্বো বক্সের নাম, কিন্তু কম্বো বক্সে যে টেক্সট গুলো দেখায় সেই টেক্সট গুলো কোত্থেকে পায় সে? ইনিশিয়ালাইজে আপনি টেক্সট গুলো ডিসাইড করে দেন, কিন্তু এখানে সে কোত্থেকে দেখায়? কোশ্চেনটা হলো যে এখানে সে এই মেজরের নামগুলো কোত্থেকে দেখাবে, শো করে কোত্থেকে? কোথাও না কোথাও তো নামগুলো আছে, সেটা কোথায়? বলে দিচ্ছেন, কিন্তু কোন লিস্টে আছে? কম্বো বক্সের ভেতরে একটা প্রাইভেট ফিল্ড হিসাবে একটা লিস্ট আছে, সেই লিস্টের নাম কি? আইটেমস। তো এই যে গেট আইটেমস দিয়ে বের করে এনে ওইখানে আপনি অ্যাড করছেন, তাহলে আপনার যে আইটেমসে আপনি যেগুলো রাখা আছে সেগুলো এখানে অটোমেটিক শো করে। এই জন্য এটা রেগুলার লিস্ট না, এটা অবজারভেবল লিস্ট। So what's the difference? ডিফারেন্স হলো যে আপনি যদি এখন একটা অ্যারে তৈরি করেন, ওই অ্যারেতে কিছু ডাটা রাখছেন, তার সাথে ভিউ এর কোনো সম্পর্ক আছে না? তাহলে ভিউতে যদি অ্যারের কন্টেন্ট দেখাতে চান, আপনাকে কোডের মাধ্যমে সেট টেক্সট করতে হবে বা কিছু একটা করতে হবে। কিন্তু কম্বো বক্সের লিস্টে আপনি যাই ঢুকাবেন অটোমেটিক এখানে আসবে, কারণ এখান থেকে ওই লিস্টটাকে অবজার্ভ করা হয় অন এ কন্টিনিউয়াস বেসিস। মানে আমাদের তাহলে আলাদা করে গেট করতে হচ্ছে না। আপনি করেন কিছু? না, আপনি তো কি করেন? আপনি কি করছেন এতদিন? খালি আপনি খালি বলছেন কি লিখছেন, অল ইউ সে গেট আইটেম। নো, আমার এই লিস্টে অবজারভেবল লিস্ট এই স্ট্রিংগুলো অ্যাড করে দাও। দেয়ার ইজ অবজারভেবল লিস্ট অফ স্ট্রিং টাইপ, ওখানে তুমি এই দুটো স্ট্রিং অ্যাড করে দাও বা এই চারটা স্ট্রিং অ্যাড করে দাও। তাহলে এই স্ট্রিংগুলো তো আপনার লিস্টে, কিন্তু আপনি রিফ্লেকশন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক। এখানে তো আপনাকে সেট টেক্সট বা কিছু করতে হচ্ছে না। তাহলে কি সিন বিল্ডার আমরা যত লিস্ট ভিউ এর যে নোটগুলো ইন্টারনাল লিস্ট মেনটেন করে সেগুলো সবই অবজারভেবল। কেন? কারণ ওই লিস্টের কন্টেন্ট অনুযায়ী সে ভিউকে সবসময় আপডেটেড রাখে। দ্য ভিউ ইজ অলওয়েজ আপডেটেড অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট অফ দ্য লিস্ট। আপনাকে এক্সট্রা কোনো কোড লিখতে হবে না টু কিপ ইট আপডেটেড, ইটস অটোমেটিক। ওয়াই? বিকজ দ্য ভিউ অলওয়েজ অবজার্ভ দ্য কন্টেন্ট অফ দ্য লিস্ট, ইট অলওয়েজ কিপ অবজার্ভিং periodic, okay, so that whenever there is a change in the list, view updates automatically. So সেটাই আমরা চাই। That's why all the list inside fxml class are generally observable. Okay? কিন্তু আমি তো একটা array list is not observable. আমার এই array list অটোমেটিক কাউকে আপডেট করবে না, এটা ইন্টারনাল র্যামের মধ্যে আমি রাখছি। কিন্তু আমি যদি চাই যে আমার অ্যারে লিস্টের কন্টেন্ট অনুযায়ী একটা ভিউ অটোমেটিক আপডেট হবে, তাহলে এটাকে অবজারভেবল লিস্ট করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, সো কম্বো বক্সের ভেতরে একটা অবজারভেবল লিস্ট আছে। তাহলে আমার এখানে যদি দেখাইতে চাই, লোড বাটনে ক্লিক করলে এই টেবিলও কিন্তু একটা লিস্ট মেনটেন করে, অবজারভেবল লিস্ট মেনটেন করে, ওটার নামও আইটেমস। তাহলে আমার এই স্টুড লিস্টে যেগুলো আছে সেগুলো ওই টেবিলের লিস্টে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার মানে কপি করতে হবে। স্যার আমাদের কি অবজারভেবল লিস্টের জন্য আলাদা কোনো ক্লাস নিতে হবে নাকি এটা অলরেডি আছে? না, এটা লাইব্রেরি ক্লাস, এটা ক্লাসও না, এটা ইন্টারফেস। ওই জন্য এটা ক্লাসের চাচাতো ভাই। ওকে, ক্লাসের অনেক কাজিন আছে। কারা সেগুলো জানেন? এই যে এখানে আপনি একটা নিউ করেন, নিউ জাভা ক্লাস, এই যে দিস আর দ্য কাজিনস অফ ক্লাস, ভ্যারিয়েন্ট অফ ক্লাস, ইন্টারফেস, রেকর্ড, ইনাম, অ্যানোটেশন। এখানে আপনি কয়টার সাথে পরিচিত? হ্যাঁ, দুইটার সাথে পরিচিত। অ্যানোটেশনের সাথে আপনি পরিচিত। ওভাররাইড ইজ অ্যানোটেশন। একটা অ্যানোটেশন তৈরি করা আছে ওভাররাইড নামে। স্যার থেকে চালিত ওইটাই কি একটা অ্যানিমেশন? না, এখানে দেখেন এই যে আপনার এই সিম্বলের মধ্যে বলতেছে এটা কি ব্র্যাকেট, এই সিম্বলের মধ্যে কি আছে? সি মানে এটা ক্লাস, আই মানে ইন্টারফেস, হ্যাঁ, আর সি এর এটা যদি ভাঙা ভাঙা থাকে তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস।
হ্যাঁ, তো যাই হোক, এগুলো নিয়ে এখন কথা বলে লাভ নাই, মানে whenever appropriate আমাদের আলোচনায় আসবে এগুলো। Okay? আমরা তো আসলে লার্নিং বাই ডুইং করছি, তাই না? আমরা কাজ করে ফেলি, তারপরে এক পর্যায়ে গিয়ে এটা কানেক্টেড হয়ে যায় ডটস গুলো। ওকে, তো তাহলে আমার কম্বো বক্সের লিস্টের টাইপটা যদি স্ট্রিং হয় মেজরের জন্য, সেকশন সিলেক্ট করার জন্য যদি কম্বো বক্সের লিস্টের টাইপটা ইন্টিজার হয়, সিলেক্ট ইউর সেকশন নাম্বার, তাহলে টেবিলের যে লিস্ট তার টাইপ কি হবে? স্টুডেন্ট। কারণ এখানে এক একটা রো, এখানে এখানে যদি আপনি রো হিসাবে চিন্তা করেন, রো গুলো সব একটা সিঙ্গেল লিস্ট, এখানে রো গুলো হচ্ছে একটা স্টুডেন্ট অবজেক্ট। তাহলে আপনার টেবিল ভিউতে আপনি বলেছেন অলরেডি যে এটা স্টুডেন্ট টাইপের। তাহলে টেবিল ভিউয়ের যে লিস্ট, না অটোমেটিক কি করে আসবে? আপনি যখন টেবিল ভিউ ড্র্যাগ করে নিয়ে আসেন, ও কি করে জানবে স্টুডেন্ট হবে না প্রোডাক্ট হবে? এটা তো আমাকে লিখতে হবে আপডেট কন্ট্রোলার করার পরে। এটা আমরা গত ক্লাসে করেছি অলরেডি। খেয়াল নাই সেটা বলেন। আচ্ছা, তো তাহলে এখানে আমরা বুঝতে পারছি কম্বো বক্সের মতো এই লিস্টে কি অ্যাড করতে হবে? স্টুডেন্ট। তাহলে কম্বো বক্সের গেট আইটেমস আপনাকে কম্বো বক্সের লিস্ট দেয়, সেখানে আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন বা অ্যাড অল করতে পারেন। এখানেও টেবিল ভিউ আইডি ডট গেট আইটেমস আমাকে টেবিল ভিউ এর লিস্ট দিবে, সেখানে আমি অ্যাড করব। কি অ্যাড করব? স্টুড লিস্টের এলিমেন্ট। তাহলে এখানে টেবিল ভিউ এর যদি আমরা কোডে চলে যাই, যে টেবিল ভিউ এর যে এফএক্স আইডি সেটা কি? স্টুডেন্ট টেবিল ভিউ dot get items. So I got the list of the table view. এখানে আমি অ্যাড করব একটা স্টুডেন্ট অবজেক্ট। এখন প্রশ্ন হলো সেই স্টুডেন্ট অবজেক্টটা কোথা থেকে আসবে? তাহলে কয়বার অ্যাড করতে হবে? তাহলে একটা লুপ চালাতে পারি আমরা। সেটা এখন আপনাকে দেখতে হবে গেট অল মেথড লিস্ট ক্লাসে আছে কিনা। ওকে, সো ডোন্ট মানে টেক ইট অ্যাজ এ ইনটাইটেল যে এটা থাকাই লাগবে। উই ডোন্ট নো, এটা ডিপেন্ডস অন লাইব্রেরি ক্লাস অথর তারা কি রাখছে। সো আমাকে সন্তুষ্ট থাকতে হবে তাদের কি আছে। এখন আপনি বলতেছেন গেট অল যদি থাকতো, গেট অল নাই, গেট আইট মানে মানে সেটা এখন আপনাকে অ্যারে লিস্ট ক্লাসে ঢুকে দেখতে হবে যে আছে কি আছে না, তাই না? সেটা আপনি কিভাবে দেখবেন? আপনার যদি অনলাইনে কানেক্টেড থাকেন, স্টুড লিস্ট ডট দিলেই মেথড গুলো চলে আসবে। তো গেট দিলেই এই যে গেট ফার্স্ট, গেট লাস্ট, গেট ক্লাস, গেট অল নাই। তাইলে এখন আপনার মনে হচ্ছে থাকলে ভালো হইতো, বাট ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। তাহলে আপনাকে একটা একটা করে গেট লাস্ট গেট ফার্স্ট দিয়েও তো হবে না, আপনাকে সবগুলোই লাগবে। সো বেটার হচ্ছে একটা লুপ চালানো। ওকে, এখন আমরা যখন একটা লুপ চালাই, ফর একটা ইন্ডেক্স ইউজ করি, ইন্ডেক্স ভেরিয়েবল, লেটস সে আই ইকুয়াল 0, আই লেস দেন সামথিং, আই প্লাস প্লাস, এরকম আমরা করি। সো উই নিড এ লুপ ভেরিয়েবল টু ইটারেট দ্য লুপ। এখন এই লুপের ভেতরে আপনি কি করবেন, দ্যাটস আপ টু ইউ। বাট আপনার পারপাস যদি হয় to use the loop to iterate through a collection, আপনি তো একটা লুপ চালাইতে পারেন যে প্রিন্ট 1 to 100। আপনাকে বলা হলো যে write a program to print 1 to n, so you will use a loop I equal to 1, I less than equal to n, I plus plus, print I. Now you are running a loop, but are you iterating a collection? No. So it is not mandatory to iterate a collection if you run a loop. আমি এই যে 1 থেকে 100 প্রিন্ট করার জন্য তো লুপ চালাইতে পারি, কিন্তু if you iterate a collection, then you have a better version of the for loop, which is called advanced for loop or for each loop. তাহলে এটা সিনট্যাক্স হচ্ছে for each loop। সেটা কিভাবে? যে টাইপ অফ দ্য এলিমেন্ট, type of collection element, so type of collection element, then
ভেরিয়েবল নেম কোলন কালেকশন নেম। তাহলে কি হবে, in each iteration where will represent the element of the collection। এখানে ইন্ডেক্সের জন্য কোনো ইন্ডেক্স ভেরিয়েবল লাগবে না, কিছু লাগবে না। এই লুপটা আমি ইউজ করতে পারবো যদি একটা কালেকশন ইটারেট করতে চাই, তাহলে কারণ এখানে কালেকশনের নামটা দিতে হবে। নাও কালেকশন ক্যান বি অ্যারে, কালেকশন ক্যান বি লিস্ট, কালেকশন ক্যান বি এনি কালেকশন। ওকে, তাইলে এটাকে যদি মাথায় রাখি, আমাদের বেসিক ফর লুপে, স্ট্যান্ডার্ড ফর লুপে আপনাকে একটা লুপ ভেরিয়েবল ইউজ করতে হয়, আই ইকুয়াল টু স্টার্টিং ইন্ডেক্স, সেমিকোলন আই লেস দেন টার্মিনেটিং কন্ডিশন, সেমিকোলন হাউ আই উইল চেঞ্জ, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু, অ্যান্ড দেন ওইভাবে সেটা চলবে। কিন্তু আপনার এত কিছুর দরকার নেই আপনি যদি কালেকশন ইউজ করেন। তাহলে আমরা এখানে কি দিতে পারি, ফর কালেকশন না হলে স্ট্যান্ডার্ড ফর লুপ ইউজ করতে হবে, কিন্তু আমরা তো কালেকশন ইউজ করতেছি। স্টুড লিস্ট ইজ এ কালেকশন। তাহলে আমার এখানে কালেকশনের টাইপ কি, এলিমেন্টের টাইপ স্টুডেন্ট, একটা ভেরিয়েবলের নাম দেন এস, কোলন কালেকশনের নাম কি, স্টুড লিস্ট, দ্যাটস ইট। তাইলে আপনার এস ঘুরে ঘুরে এক একটা স্টুডেন্ট হবে উইদিন দ্য স্টুড লিস্ট। এখন এটাকে কোথায় অ্যাড করবেন, টেবিল ভিউ এর গেট আইটেমসে অ্যাড করবেন। কাকে অ্যাড করবেন, শেষ। এটা ইট ইজ মোস্ট কনভিনিয়েন্ট ফর লুপ, বাট এটার ক্যাভিয়েট হচ্ছে যে এটা আপনি কালেকশন ছাড়া যদি কোনো লুপ ইউজ করেন তাহলে তো এটা এই ফরম্যাট হবে না, তখন আপনাকে স্ট্যান্ডার্ড আই ইকুয়াল টু সামথিং ওইভাবে করতে হবে, যেমন 1 থেকে 100 প্রিন্ট করে। স্টুডেন্ট টাইপ অফ কালেকশন এলিমেন্ট স্টুডেন্ট, এটা তো একটা জেনারেল সিনট্যাক্স, মানে এটা হচ্ছে স্ট্রাকচারটা কেমন এটা আমরা আসলে ইউজ করলাম, এটা আপনার বোঝার জন্য যে টাইপ অফ এলিমেন্ট, কালেকশন নেম, একটা ভেরিয়েবল। ওকে, নাও উইল ইট বি লোডেড? Question is, will it be loaded? So we have nothing. No, let's assume we clicked it 20 times. So 20 objects are there in the stood list. Now if I click, will I get 20 rows in the table? Yeah. No, not yet. Why? স্যার আমরা তো কোনো না না, আমি অ্যাজিউম করছি যে আমি এখানে 20 বার ক্লিক করেছি ভ্যালু ট্যালু দিয়ে, তো আমার স্টুড লিস্টে 20টা অবজেক্ট আছে। We are assuming that. In that condition, if I click, should there be 20 rows loaded with data? Not yet. Okay, why সেটা বলছি। First of all, you tell me let's say line number 21. আমরা কম্পাইলারকে কি মেসেজ দিচ্ছি এখানে? এবং কলামে ইনফরমেশনগুলো স্যার এখানে স্ট্রিং স্টুডেন্ট ইনফরমেশন স্ট্রিং আকারে থাকবে। স্টুডেন্ট ইনফরমেশন গুলা বললে ভুল বললেন, একটি ইনফরমেশন, একটি ফিল্ড, গুলা বললে অনেক ফিল্ড হয়ে যায়। এই লাইনে আপনি বলতেছেন এই কলামে, এই যে কলামটা, এই কলামে যে সোর্স সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের একটা ফিল্ড, and it will be represented in this column as a string. এটাই হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন। একটা পার্টিকুলার কলামের ইনফরমেশন একটা পার্টিকুলার কলামকেই তো আপনি টাইপটা রিজলভ করলেন, যে এই কলামের সোর্স হচ্ছে স্টুডেন্ট ক্লাস। সো দ্য কন্টেন্ট অফ দিস কলাম উইল কাম ফ্রম এ ফিল্ড অফ স্টুডেন্ট, অ্যান্ড উইদিন দ্য কলাম ইট উইল বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ স্ট্রিং। দ্যাট ইজ দ্য মিনিং অফ দিস লাইন। ওকে, এখন আপনার টেবিলটা কেন লোড হবে না? কারণ হইল এই কলামটা জানে যে স্টুডেন্ট ক্লাসের একটা ফিল্ড থেকে আসবে ভ্যালুটা, আসলে ভ্যালুটাকে আমি স্ট্রিং হিসাবে এখানে দেখাবো, কিন্তু কোন ফিল্ড থেকে আসবে? ডিড ইউ ম্যাপ দ্য কলাম উইথ দ্য ফিল্ডস? আমার তো 10টা ফিল্ড থাকতে পারে, কোন ফিল্ড থেকে আসবে? So you also have to map the field
with the column. Okay, that's not part of column declaration. That you have to do in initialize. Okay, so তাহলে এখন আমার এই কাজটাও বাকি আছে। তো আমরা যদি ধরি যে আইডি টেবিল কলাম, we are trying to set the cell value for this column. তাহলে dot set cell value, স্ক্রিন শেয়ার করাই আছে এই যে। ও, কেউ না থাকলে বোধহয় তাহলে এই মেথডের নাম কি? আচ্ছা, ফ্যাক্টরি ওয়ার্ডটাকে ইগনোর করেন, কারণ এটা একটা ফ্যাক্টরি মেথড। ওকে, তো যে কোনো মেথড, if the method is a factory method, the keyword factory will be part of the name. Any class, if it is a factory class, the keyword factory will be part of the class name. But what is factory class and factory method? Let's not talk about that at this moment. Okay, so factory keywordটা আপনি ইগনোর করেন। এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা একটা ফ্যাক্টরি মেথড, বা কোনো ক্লাসের নামের মধ্যে যদি ফ্যাক্টরি থাকে শেষে, এটা একটা ফ্যাক্টরি ক্লাস বাট এ ক্লাস। তাহলে এটা টেবিল কলামের একটা মেথড, সেট সেল ভ্যালু। তাহলে এই মেথডের কাজ কি? এই কলামের সেল ভ্যালুটাকে সেট করা। উইথ হোয়াট? ইট ইজ আস্কিং ফর এ প্যারামিটার, ইটস নট এ জিরো প্যারামিটার মেথড। তাহলে আমাকে এখন এই সেলের ভ্যালু উইল কাম ফ্রম দ্য প্রপার্টি অফ দ্য সেল। তাহলে আমাকে এখন একটা নিউ প্রপার্টি ইনস্ট্যান্সিয়েট করতে হবে। এই যে প্রপার্টি ভ্যালু একটা ক্লাস, প্রপার্টি ভ্যালু একটা ফ্যাক্টরি ক্লাস, ওই জন্য নামের মধ্যে ফ্যাক্টরি আছে, বাট একটা প্রপার্টি ভ্যালু ক্লাস ইনস্ট্যান্সিয়েট করতে হবে। আসতেছি, একটা প্রপার্টি ভ্যালু ক্লাস ইনস্ট্যান্সিয়েট করলে সেই ক্লাসের নিউ করা হচ্ছে কিন্তু। তাইলে সেই প্রপার্টি ভ্যালু ইনস্ট্যান্স থেকে এই সেট সেল ভ্যালু তার সেলের ভ্যালুটাকে সেট করতে পারবে। নাও প্রপার্টি ভ্যালু ইজ এ জেনেরিক ক্লাস, তাহলে এই বলতে হবে যে এই ভ্যালুটার প্রপার্টি মানে কি? ক্যারেক্টারিস্টিক্স, তাই না? তাহলে এই ভ্যালুটার ক্যারেক্টারিস্টিক্স কি? ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই, যেটা স্টুডেন্ট ক্লাসের একটা ফিল্ড, আর এটা স্ট্রিং হিসাবে বা ইন্টিজার হিসাবে থাকবে। দ্যাট ইজ দ্য প্রপার্টি ইনফরমেশন। তাহলে এই প্রপার্টি ক্লাসের কনস্ট্রাক্টরে আপনাকে বলতে হবে ফিল্ডের নাম, না ফিল্ডের নাম। ওই এস কিন্তু নট পার্ট অফ ইউর কোড, এটা আইডি আপনাকে দেখায়। হ্যাঁ, এটা আপনি নোটপ্যাডে খুললে এটা দেখবেনই না। সো ইটস নট পার্ট অফ ইউর, এটা আইডি আপনাকে সুপার ইম্পোজ করে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ইটস নট ইন দ্য কোড, জাভা ফাইল এটা নাই। হ্যাঁ, জাভা ফাইলে কিন্তু এটা নাই। এই এসটা মানে বুঝাচ্ছে তো যে আমি এটা দিয়ে কি বোঝায় যে আসলে এটা কি? হ্যাঁ, এটা দিয়ে সে বোঝাচ্ছে, যেমন এখানে আপনি যদি দেখেন যে মেল ফিমেল এগুলো, মানে আপনার এখানে এটা বোঝাবে যে ইন্ডিকেট করবে যে এটা কি। ঠিক আছে, যে এস কোলন আইডি, তাহলে আপনার এখানে জেনেরিক প্যারামিটার ছিল এস, তাহলে ওই এস এর একটা ফিল্ড হচ্ছে আইডি, এসটাকে আপনি স্টুডেন্ট দিয়ে রিপ্লেস করছেন। সো এটাকে নিউ প্রপার্টি ভ্যালু না, এটা তো ওয়ান টাইম ম্যাপিং, এটা তো আপনি ইউ আর এস্টাবলিশিং দ্য ম্যাপিং, যে ফর দিস কলাম দ্যাট ইজ দ্য ফিল্ড। তাহলে আপনার কলাম আছে 6টা, কিন্তু ফিল্ড আছে 7টা। কাজে আপনাকে কোন 6টা ফিল্ড আপনি চুজ করতেছেন এই 6টা কলামের জন্য এমন দোষ দেবেন, সেটা আপনাকে ম্যাপ করে দিতে হবে। তাহলে আইডি, নেম, তারপরে জেন্ডার, পাসওয়ার্ড আমরা দেখাচ্ছি না, তারপরে ডেট অফ বার্থ, তারপরে সিজিপি, আর একটা কি মেজর। ওইভাবে ফিল্ডের নাম এবং এটা ঠিক করতে, তাহলে নেম তো স্ট্রিং, তাহলে এটা হবে স্ট্রিং, জেন্ডার ও স্ট্রিং, ডেট অফ বার্থ লোকাল ডেট,
মেজর স্ট্রিং সিজিপিএ ফ্লোট। ফিল্ডের নামগুলো এখন ঠিক করতে হবে, তাহলে সবগুলো ফিল্ডে আপনি আইডির ভ্যালু পাবেন। অ্যাকচুয়ালি তাই পাবেন এখন যেভাবে আছে। হ্যাঁ, তো এটা ফিল্ডের নাম কি? নেম। এই ফিল্ডের নাম কি? জেন্ডার। এই ফিল্ডের নাম কি? ডিওবি। এটা কিন্তু প্রম্পট না, অনেকে যেটা ভুল করে এখানে প্রম্পট হিসাবে ক্যাপিটাল লেটার দিয়ে দেয়, ডাটা লোড হয় না, কারণ ফিল্ড তো আর ক্যাপিটাল লেটার না। হ্যাঁ, বোঝার ভুলের কারণে। এটা কি? মেজর। স্যার আমরা যদি কোনো টেবিলের এরকম রিলেশনশিপ দেখাতে চাই যে এটা দুটো ফিল্ডের একটা অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট দেখাবে, টেক্সট কলাম হিসাবে, হ্যাঁ ওইটা আমরা পরে করব, ওইটাও আপনার পসিবিলিটি, কিন্তু আগে আমরা সিম্পল জিনিসটা আগে করি। তাহলে এখন আমার টেবিল লোড হবে, কারণ এখন সে জানে অবজারভেবল লিস্ট থেকে যে অবজেক্টগুলো পাবো সেই অবজেক্টগুলোর কোন ফিল্ডকে কোন কলামে দেখাতে হবে এখন সে জানে। সেট সেল ভ্যালু, এইটা কলাম টেবিল কলামের মেথড না, এটা সেট সেল ভ্যালু। তার মানে এটা এই কলামের সেলের ভ্যালু সেট করতেছে উইথ হোয়াট? উইথ এ প্রপার্টি ইনফরমেশন। আপনি একটা প্রপার্টি ইনস্ট্যান্স সাপ্লাই দিলেন। প্রপার্টি ক্লাসটা আবার জেনেরিক ক্লাস, তার মানে প্রপার্টির দুইটা পার্ট, যে সোর্সটা কি এবং ওটাকে কি হিসাবে, এই তথ্যগুলোই তো আপনার সেলের প্রপার্টি। এফএক্স আইডি তো সেল টেবিল কলাম, ওটার সেলের ভ্যালু আপনি ঠিক করতেছেন। তাহলে আমার এই যে টেবিল কলাম, এই টেবিল কলামের সেলের ভ্যালু কি হবে সেটা আমি ঠিক করতেছি উইথ হোয়াট? উইথ দ্য প্রপার্টি ইনফরমেশন অফ দ্য সেল। তাহলে একটা প্রপার্টি অবজেক্ট আমি সাপ্লাই দিচ্ছি। তো প্রপার্টি অবজেক্টে কিভাবে তৈরি হয়? প্রপার্টি অবজেক্টটা ও জানে কোন ক্লাস থেকে আসবে, কি হিসাবে দেখানো হবে, এবং কোন ফিল্ড থেকে আসবে সেটাও ও জানে, কারণ ওর কনস্ট্রাক্টরে ফিল্ড নেম সাপ্লাই দেওয়া হয়েছে। ওকে, আর উই গুড? ওকে, তাহলে আমরা এখন একটু রান করে দেখি। আর একটা জিনিস, যে আমি যখন অ্যাড করে ফেলবো হোয়াট আই ওয়ান্ট, আমার যে অ্যাড হলো এটার আমি কনফার্মেশন বুঝবো কিভাবে? একটা ফিডব্যাক লাগে না? তো তাহলে ইউজারকে আমি কিভাবে ফিডব্যাক দিতে পারি? যে অ্যাড করার পরে পপ আপ দিতে পারি, পুরোনো ইনপুটগুলো ক্লিয়ার করে দিতে পারি। তাহলে আমার টেক্সট ফিল্ড যেগুলো আছে অ্যাটলিস্ট এগুলো সবগুলোই ক্লিয়ার করা যায়। আমি টেক্সট ফিল্ডগুলো দেখাচ্ছি, বাকিরা আপনার একটু ট্রাবল শুট করে নেন। তাহলে আইডি টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, তারপরে নেম টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, তারপরে আর কি ছিল? সিজিপিএ টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, পাসওয়ার্ড পিডব্লিউ পাসওয়ার্ড ফিল্ড ডট ক্লিয়ার। আপনি কম্বো বক্সও ডিসিলেক্ট করে রাখতে পারেন, রেডিও বাটনও দুইটাকে আনসিলেক্ট করে দিতে পারেন, সবই করতে পারেন। ডেট পিকারকে আপনি ডিসিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, যাবে না কেন? আপনার দেখতে অসুবিধা হবে এই জন্য আমি 2 লাইনে রাখছি। আপনি চারটা আলাদা স্টেটমেন্ট তো সেমিকোলন, 4 লাইনে রাখেন না, কেউ না করে নাই। ওকে, আর তার সাথে আপনি একটা অ্যালার্টও দিতে পারেন যে দা নিউ স্টুডেন্ট ইজ অ্যাডেড সাকসেসফুল, তাহলে একটা অ্যালার্ট লাগবে। তো অ্যালার্টে কিন্তু 0 প্যারামিটার কনস্ট্রাক্টর নাই, তার মানে অ্যালার্টে আনডিফাইন্ড রাখা যাবে না, ডিফাইন করে দিতে হবে কি টাইপের অ্যালার্ট। অ্যালার্ট ডট অ্যালার্ট টাইপ, এই যে অ্যালার্ট টাইপ হচ্ছে ইনাম ক্লাসের আর একটা কাজে। ওকে, ডট এই যে ইনামের আবার মেম্বার, যে ইনফরমেশন অ্যালার্ট না এরর অ্যালার্ট নাকি নান নাকি কনফার্মেশন অ্যালার্ট নাকি না, কনফার্মেশন অ্যালার্ট হলে ইয়েস নো বাটন থাকবে। আপনি একটা ফাইল ডিলিট প্রেস করলেন, কনফার্মেশন অ্যালার্ট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, ইয়েস নো বা ওকে ক্যান্সেল। এখানে আপনাকে নোটিফাই করতেছে, আপনার কাছ থেকে কোনো ফিডব্যাক চাচ্ছে না, এখানে শুধু একটা ওকে বাটন থাকবে।
তাহলে এটা আপনি ইনফরমেশন দেখাইতে চাইলে নোটিফিকেশন টাইপের হলে ইনফরমেশন, আর যদি কোনো প্রবলেম হয় তখন ইউজারকে নোটিফাই করতে চান, প্রবলেম নোটিফাই করতে চাইলে এরর অথবা ওয়ার্নিং, ডিপেন্ডিং অন দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম। মানে প্রবলেমটাকে আপনি ওয়ার্নিং হিসাবে ট্রিট করতে চান না এরর হিসাবে ট্রিট করতে চান, বেসড অন দ্যাট আপনি এরর অ্যালার্ট টাইপটা এরর অথবা ওয়ার্নিং দিতে পারেন। আর যদি শুধু নোটিফিকেশন হয় তাহলে ইনফরমেশন। এখন আমি অ্যালার্টের কন্টেন্ট হিসাবে কি দিতে পারি, এই যে সেট কন্টেন্ট, দ্য নিউ স্টুডেন্ট is added successfully. ওকে, আপনি যদি এটাকে আরো ফ্যান্সি করতে চান, দ্য নিউ স্টুডেন্ট উইথ আইডি এত is added successfully with আইডি, এখানে কি দিবেন তাহলে? এস এস তো নাই, এস কই পাইলেন? আপনি তো অ্যানোনিমাস হিসাবে অ্যাড করছেন, তাহলে যে এটা এটা নিয়ে আসলেই হয়, এখানে তো আছেই অলরেডি। কিন্তু তাহলে ক্লিয়ার করার আগে দিতে হবে, ক্লিয়ার করার পরে দিলে হবে না। হ্যাঁ, তাহলে ক্লিয়ার গুলো পরে দিয়ে দেন। তাহলে ক্লিয়ার করার আগে স্টিল ইউ উইল গেট আইডি ইন দ্য টেক্সট ফিল্ড। এস ডট আইডি তো করা যাবে না, করতে পারতেন স্টুড লিস্ট ডট গেট লাস্ট ডট গেট আইডি, সেটা করতে পারতেন। গেট লাস্ট আপনাকে লাস্ট এলিমেন্টটা দিবে অ্যারে লিস্ট থেকে, তাহলে অ্যারে করতে পারেন। কিন্তু কিন্তু আপনি ওইটা করলে, হ্যাঁ সেটা করতে পারেন, আসলেই হয়েছে অ্যারে লিস্টে ঢুকছে, করতে পারেন। কিন্তু আপনি মেথড চেঞ্জ করতেছেন, গেট লাস্ট ডট গেট আইডি, দুইটা মেথড কল হচ্ছে আর এখানে একটা মেথড কল হচ্ছে। সো আপনার এক্সিকিউশন ওইটা একটু বেশি লাগবে, সাইকেল বেশি খাবে। তো আপনি যদি বিগ পিকচারে কনসিডার করেন, এগুলো অ্যাকুমুলেট করলে এফিসিয়েন্সি ম্যাটার করে, বাট ওটাও দিতে পারেন যে আপনি ভেরিফাই। কিন্তু আলটিমেটলি আমরা তো আসলে ডাটাবেজে রাখবো, ডাটাবেজে যদি কমিট করতে না পারে তখন আপনি আসলে এরর অ্যালার্ট দিবেন যে ফেল টু সেভ ইন ডাটাবেজ, ট্রাই লেটার। ওকে, যাই হোক, আমরা এখন আমাদের একটা সিমুলেটেড ফিল নেওয়ার জন্য আমরা এটুকু করলাম, ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে রান করি, no validation is there. Okay, এই যে অ্যালার্ট শো করতে হবে, শো করা হয় নাই তো এই জন্য। অ্যালার্ট তো খালি বানায় রাখছি, কন্টেন্ট সেট করেছি, ওটাকে কি শো করছি? কারণ এটা তো র্যামে রাখছে, র্যামটা হচ্ছে একটা অ্যারে লিস্ট হুইচ ইজ ফিল্ড অফ ইউর কন্ট্রোলার। আপনি যদি আপনার উইন্ডো ক্লোজ করে দেন, কন্ট্রোলার ইনস্ট্যান্স উইল বি রিলিজড, রিমুভড অ্যান্ড রিক্লেমড বাই দ্য গার্বেজ কালেক্টর। তা আপনার কন্ট্রোলার ইনস্ট্যান্সই তো নাই, তাহলে ওর ভেতরে না স্টুড লিস্ট আছে। তো কন্ট্রোলারে যদি না থাকে স্টুড লিস্ট কোত্থেকে আসবে? Stud list is a field of controller. So as long as controller instance is alive, stud list is there. But stud list lifetime is tied to the lifetime of the controller. So it is persistent করার কোনো way আছে? কারণ আপনার তো controller exists. The whole purpose of the existence of controller is to control the interaction with the view. View যদি না থাকে ও থেকে কি করবে? ইললজিক্যাল। ওর এক্সিস্টেন্সিয়াল মানে তখন ওর এক্সিস্টেন্সকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। ওয়াই ইট এক্সিস্ট? Its purpose is to control the interaction with the view. View does not exist anymore. Why the controller exists? আর আপনি চাইলে এটাকে ডাটাবেজে সেভ করে রাখতে পারেন করার জন্য, হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ দ্য কন্ট্রোলার, হোয়াট ওয়াজ দ্য ফিল্ড ভ্যালুস অফ দ্য কন্ট্রোলার। সো সেটা অন্য জিনিস। অ্যালার্টকে শো করার জন্য
নাহলে তো অ্যালার্ট বানাইছি কিন্তু ওটা তো শো করি নাই আমি। অ্যালার্ট তো আর এফএক্সএমএল নোড না যে ওটা ডিজাইনের মধ্যে আছে, ওটা তো পপ করবে, শো করলে ওটা পপ করবে, ক্লিক করলে আসবে। ইনফরমেশন অ্যালার্ট ও এটা তো স্যার আমরা ডেইলি অবজার্ভ করি বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা কিছু করতেছি বা উইন্ডোজেই দেয় ম্যাক্সিমাম। এই যে এটাও তো একটা পপ আপ, হ্যাঁ, এটা হচ্ছে একটা হ্যাঁ এটাও একটা ওর একটা কাস্টম অ্যালার্ট সে বানাইছে 2টা বাটন দিয়ে, হ্যাঁ ডিসকানেক্ট, ওকে। স্যার তো কনফার্মেশন হতে পারে। কনফার্মেশন হলে ইয়েস নো থাকবে, মানে নেটিভ কনফার্মেশনে ইয়েস নো থাকবে। তাহলে আপনি যদি কাস্টমাইজ করতে চান কিভাবে করবেন? এক্সটেন্ড দ্য অ্যালার্ট এন্ড মেক ইউর ওন অ্যালার্ট, যে পাবলিক ক্লাস মাই অ্যালার্ট এক্সটেন্ড অ্যালার্ট, স্যার ইনামস কি এক্সটেন্ড করতে পারবো? হ্যাঁ ইনামস এক্সটেন্ড করতে পারবো? এক্সটেন্ড করতে পারবেন কি? ইভেন ক্লাসও তো আপনি এক্সটেন্ড করতে পারবেন কি পারবেন না, এটা ডিপেন্ড করে ক্লাস অথরের উপর। আমি যদি ক্লাস অথর হিসাবে ডিসাইড করি যে আমার ক্লাসকে আমি এক্সটেন্ড করতে দিব না, তাহলে আপনি পারবেন না। তো আপনার ক্লাসকে এক্সটেনশন আটকানোর বুদ্ধি আছে, ঠিক আছে? ইফ ইউর ক্লাস ইজ দ্য ফাইনাল ক্লাস দেন নোবডি ক্যান এক্সটেন্ড ইট, টেক ইট অর লিভ ইট, ওকে? স্যার এখানে যে কোশ্চেন মার্ক আছে স্যার, কোশ্চেন মার্ক ক্লিক করে স্যার আমার মাউসের পাশে কোশ্চেন মার্কটা দিয়ে দেয়। সো হোয়াট ডাজ দ্যাট? ওইটা না দেখে বলতে পারবো না আমরা। আচ্ছা ঠিক আছে, এটাকে শেষ করি, আমরা একটু টেস্টিংটা করে নেই। এই দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এটাকেও আমরা আনসিলেক্ট করতে পারতাম, এটাকেও আমরা ক্লিয়ার করতে পারতাম, এটাকেও আনসিলেক্ট করতে পারতাম। যাই হোক আমি শুধু এই কয়টা করছি, ওগুলো আপনারা ট্রাই করেন। পাসওয়ার্ড না দিলেও ভ্যালিডেশন তো নাই, আমার কিছু না দিলেও সে নিবে, ওই নাল টিবি এগুলো দিয়ে নিবে, হ্যাঁ। কিন্তু আপনাকে পরীক্ষায় একটা ভ্যালিডেশন করতেই হবে, বলা হবে কিছু একটা করতে। এই যে সিজিপিএ দেয় নাই, পার্স ফ্লোট করতে গিয়ে এক্সেপশন হয়ে ক্র্যাশ করছে প্রোগ্রাম। আর স্যার নেইও তো এটা কি স্ক্রিন? ওইটা তো কোনো ভ্যালিডেশন নাই, কিন্তু এটাকে পার্স ইন করতে পারতে হবে আর এটাকে পার্স ফ্লোট করতে পারতে হবে। তো এমটিটাকে সে পার্স ফ্লোট করতে পারে নাই, ওই জন্য এক্সেপশন দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা এখন যদি লোড করি, এই যে আমার 3টাই লোড হবে। থার্ডটা কিন্তু অ্যাড হয় নাই, এক্সেপশন হয়েছিল, ফোর্থটা আবার থার্ড হিসাবে অ্যাড হয়েছে। ওই যে অ্যাড মেথডের ভিতরে কনস্ট্রাক্টরে আমরা পার্স ফ্লোট করছি না, ওখানে এক্সেপশন হয়ে মেথড কুইট করছে। তাহলে কি এটা আমরা বুঝতে পারলাম? ওকে, এখন আপনাকে সময় আছে কতটুকু? বেশি তো নাই, 10 মিনিটে তো হবে না। হ্যাঁ কিন্তু ওটা করাইতে চাইছিলাম আমি, নেক্সট ক্লাসে আপনাদের করাবো। হ্যাঁ নেক্সট ক্লাসে আপনাদের করাবো, কিন্তু আপনারা যেটা করতে পারেন আজকের আগের সেকশনটা একটু দেখেন। হ্যাঁ রেকর্ডিংটা ওদের করানো হয়েছে তো, তাইলে ওইভাবে আপনারা যদি একটু প্র্যাকটিস করে আসেন তাহলে নেক্সট ক্লাসে করতে সুবিধা হবে। আমি যেটা যে যেটা এখানে আমাদের দেখেন 3টা আমরা দিয়েছি অটামের, এই যে সেকশন 3টা আমি সলভ করিয়েছি, মানে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে আগাতে হবে সেগুলো টাইমার দিয়ে দিয়ে ওনাদের করিয়েছি কিছুটা, হ্যাঁ। তো সেটা দেখলে পরে আপনার জন্য সুবিধা হবে, নেক্সট ক্লাসে আসার আগে ওটা দেখে আসেন, তাহলে নেক্সট ক্লাসে আমরা ওটা করবো। এখন আমরা যে জিনিসটা করবো, হ্যাঁ কি কুইজের, ও কুইজের রেজাল্ট জানতে চান, মানে মানে ওই আলোচনাটা যে করতে, হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে সেটা করি। হ্যাঁ কোনগুলো? এই কোশ্চেনগুলো? হ্যাঁ এই কোশ্চেনে যেভাবে জিনিসগুলো আছে অনেকটা সেভাবেই থাকবে। তো কাজে আপনার এটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো, আপনি ভিডিওটা দেখেন, সেকশন 5 এর ভিডিওটা দেখেন আজকের ডেটে, আজকে পেয়ে যাবেন।